গোটা দেশের নির্বাচন চলছে। দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফায় 102, দ্বিতীয় দফায় 89 আসন এবং এরপর 7ই মে তৃতীয় দফার ভোট। এ বাংলায় 2 দফায় 6টা আসনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এখনো 5 দফায় 36টা লোকসভা কেন্দ্রে ভোট বাকি। ভোটের বঙ্গে জোর কদমে চলছে প্রচার। অন্যদিকে জোর কদমে প্রচারের পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাসের নানা খবর দিনভর। যেমন গতকালই আপনারা জানেন যে একদিকে কুণাল ঘোষ, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া, তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়ে দেওয়া কুণালের কান্না। অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে তিলতানির অভিযোগ। অন্যদিকে হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েতের অফিসে দিনে দুপুরে চলল গুলি প্রধানকে লক্ষ্য করে। একের পর এক খবর, কিন্তু এই খবরের মধ্যে এক গুরুত্বপূর্ণ খবর হঠাৎ কোথাও অন্তরালে চলে গিয়েছে, নাকি নিয়ে যাওয়ার কৌশল চলছে, এ প্রশ্ন উঠছে। তার কারণ 2 বছর আগে 2022-এ গ্রেফতারি, আর 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনো শুরু করা যাচ্ছে না বিচার প্রক্রিয়া। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, কয়লা পাচারের অভিযোগ, গরু পাচারের অভিযোগ। একের পর এক তাবর নেতা, মন্ত্রী, আমলা গ্রেফতার। কিন্তু এই গ্রেফতারির পর দুর্নীতির ঘটনায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক নয়া কৌশল। তার কারণ রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের জামিনের মামলা আদালতে, কিন্তু অভিযুক্ত বেশ কয়েকজন যারা পাবলিক সার্ভেন্ট, সরকারের কর্মী, আধিকারিক, তাদের গ্রেফতারির পর তাদের বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে অনুমোদন দরকার রাজ্যের মুখ্য সচিবের। 1 বার, 2 বার, 3 বার, বারংবার আদালত মুখ্য সচিবের বক্তব্য জানতে চেয়েছেন। 2 বছর পেরিয়ে গেল, বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কেন অনুমোদন দিচ্ছেন না মুখ্য সচিব? মুখ্য সচিবের জবাব নেই। এখনো 7 সপ্তাহ সময় চাই। তার কারণ ভোট প্রক্রিয়া চলছে। ভোট পর্ব মিটলে তারপর তিনি বিষয়টি দেখবেন। এই নিয়ে বেজায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, একেবারে কড়া নির্দেশ জারি করেছেন। আজ মামলা শুনানিতে একটা হেস্তনেস্ত হবে হয়তো, এমনটাই আভাস কলকাতা হাইকোর্টে। বিচারপতির ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার কারণ নিয়োগ দুর্নীতি মামলায় যখন তাবর নেতা, আমলা, মন্ত্রী, এজেন্ট গ্রেফতার হয়েছেন, কিন্তু অনেক আমলার বিচার প্রক্রিয়াই শুরু করা যায়নি। কি খবর দেখুন। হাইকোর্টের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি কর্তাদের বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদনপত্র এদিনও দিলেন না রাজ্যের মুখ্য সচিব। আরও 7 সপ্তাহ অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার পর অনুমোদন দেওয়ার জন্য সময় চাইলেন মুখ্য সচিব বিপি রূপালিকা। এটি সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের। শুক্রবার ফের এই মামলার শুনানি, তবে সেদিন আর আদালত মুখ্য সচিবের অনুমোদনের জন্য অপেক্ষা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে এদিন উঠে এসেছে, অনেক সময় দিয়েছে আদালত। মুখ্য সচিবের ভূমিকায় আদালত অপমানিত। শুক্রবার সকলের জামিনের আবেদনের শুনানি করবে আদালত। অনুমোদনের ব্যাপারে শুক্রবারই সিদ্ধান্ত নেবে আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি এদিন শুনানিতে জানান, মুখ্য সচিবের এ ধরনের আচরণ সুবিচারের ক্ষেত্রে বাধা দানের সামিল। নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্তদের জামিনের মামলায় অভিযুক্ত পাবলিক সার্ভেন্টদের অনুমোদনপত্র জমা না দেওয়ায় মুখ্য সচিবের ব্যবহারে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এমনকি বিচারপতি জানিয়েছেন, মুখ্য সচিবের ভূমিকায় রীতিমতো অপমানিত আদালত। এরপরে বিচারপতি স্থির করেন আর সময় দেওয়া যাবে না মুখ্য সচিবকে। শুক্রবারই জামিনের আবেদনের মামলার শুনানি হবে। মুখ্য সচিবের অনুমোদনের বিষয়টি তখনই বিবেচনা করে দেবে আদালত। রাজ্যের আইনজীবী এই কথা শোনার পর আদালতের কাছে আবেদন করেন, আমরা 7 সপ্তাহ সময় চেয়েছিলাম, কিন্তু শুক্রবারই এই শুনানির দিন ধার্য হলো, আমাদের কিছুটা সময় লাগবে। বিচারপতি এদিন মন্তব্য করেন, এটা একবারে ঠিক না, এটা আদালত অবমাননার সমান। এটা সরকারের ডিউটি হয়ে গেছে। রুল ইস্যু হবে, তারপর হাত জোর করে এসে জানাবে তার কারণ, বলবে খুব ব্যস্ত ছিলাম। এটাই সরকারের নিয়ম হয়ে গেছে। রুল ইস্যু করলে তার আবার চ্যালেঞ্জ করে মামলা করতে চলবে রাজ্য। এটাকে ইচ্ছা করে দেরি করা বলে। আমি তো বলিনি আপনি অনুমতি দিন, আমি বলেছি আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনি যদি এজি হয়ে না বোঝেন এটা কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আদালত কিভাবে দ্রুত শুনানি করবে? আমরা এটা দেখে অবাক হচ্ছি, বিচার ব্যবস্থা অপমানিত হচ্ছে। গণতান্ত্রিক পরিকাঠামোতে এভাবে স্টান্ট থাকে না, সেখানে বিশ্বাস থাকতে হয়। 2022 সালে গ্রেপ্তার, এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। মুখ্য সচিবের পেন উঠছে না, ভাবা যায়। আমরা বুঝতে পারছি প্রাক্তন মন্ত্রী আপনার পুরনো বন্ধু, কিন্তু সেটা কখনো অপরাধের আধার হয়ে উঠতে পারে না। আমরা শুক্রবারই মামলা রাখবো।
আর তখনই মুখ্য সচিবের উত্তর আশা করব। এক নজরে দেখে নেওয়া যাক সিবিআই গ্রেপ্তারের বিরুদ্ধে কারা কারা জামিনের আবেদন করেছেন। সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, পার্থ চট্টোপাধ্যায়, শেখ আলী ইমাম, কৌশিক ঘোষ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষ। এখন দেখার বৃহস্পতিবার বিচারপতির কড়া মনোভাবের পর টনক নড়ে কিনা মুখ্য সচিবের। অন্যদিকে এই পরিস্থিতিতে এদের প্রত্যেকের জামিনের বিষয়ে শুক্রবার আদালত কি সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকেও নজর সকলে। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কেউ 2 বছর হয়েছে, কেউ 18 মাস, কেউ 22 মাস গ্রেফতার হয়েছেন। বারংবার আদালতের কাছে সিবিআই এ প্রশ্নই জানতে চাইছেন, কেন এই আমলাদের গ্রেফতারির পরেও বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, ট্রায়াল শুরু করা যাচ্ছে না। তার কারণ রাজ্যের মুখ্য সচিব, নিয়ম অনুসারে মুখ্য সচিবের অনুমোদন প্রয়োজন। যেমন রাজ্যের কোনো মন্ত্রী, বিধায়ক তাদের গ্রেফতারির ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন, যা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। কিন্তু আমলাদের বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে মুখ্য সচিব কেন অনুমোদন দিচ্ছেন না? কেন একটা অনুমোদনের ক্ষেত্রে 2 বছর গ্রেফতারির পরেও আজও বলছেন 7 সপ্তাহ ভোট পর্ব মিটলে তারপর বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে? এ নিয়ে বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট।